সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনেক সময় খাল উচ্ছেদ করা হয়, খালে যারা দখলদার উচ্ছেদ করা হয়, কিন্তু রাতারাতি তারা আবার পরের দিন ফেরত আসে। সেই খালে আবার বহুতল ভবনের নির্মাণেরও অনুমোদন আছে, হ্যাঁ। এবং যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন খাল এবং বিভিন্ন উচ্ছেদ অভিযানের পরেও আসলে সেটা টেকসই হচ্ছে না। কারণটা হচ্ছে যে এই যে শক্তিশালী চক্রটা। এবং আমাদের মিজান ভাই যেটা বলছিলেন, রাইটই বলছিলেন যে যখন সারা পৃথিবীতে উন্নয়ন কাজটা শুধু বাংলাদেশে হয় না, প্রতিটা নগর মানে হচ্ছে নগরে সেখানে উন্নয়ন প্রক্রিয়া চলমান থাকবে এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের কারণে খোরাখুরি হতেই পারে। কিন্তু সভ্য সমাজে যখন একটা রাস্তা কাটা হয় তখন সেই মানুষদেরকে কিন্তু এই পুরো ব্রিফিংটা দেওয়া হয় যে আমাদের এলাকাতে এই রাস্তা কাজের এই কারণে কাটা হচ্ছে, এটা এতদিন চলবে, এই ভোগান্তি হবে, ভোগান্তি যখন রাস্তা কাটা চলবে তখন বিকল্প আমরা এই ব্যবস্থা করব, জনগণের অংশগ্রহণ থাকবে, সেখানে লোকাল লিডাররা আসবেন, তারা জনগণকে আশ্বস্ত করবেন, কখনো কখনো কারো বেশি দুর্ভোগ হলে সেখানে বিকল্প স্পেসিফিক ব্যবস্থা, এটা কিন্তু একটা নর্মস। কিন্তু মিজান ভাই যে শব্দটা বললেন এটা আসলে আমরা বলি না, কিন্তু কথাটা খুব মানে যেটা হচ্ছে যে আপনি খেয়াল করবেন যখন গাজাতে ইসরায়েলের অ্যাটাক করছে না, ইসরায়েলের কিন্তু গাজার মানুষকে একটা নাম দিয়েছে হিউম্যান অ্যানিম্যাল। মানুষ কিন্তু মানুষের স্তরে, অ্যানিম্যালের স্তরে। মিজান ভাইয়ের কথাটা এটা যে মানুষ মনে করলে এখানে যে একটা রাস্তা খোরাখুরি হবে, এই যেখানে এতগুলো মানুষ, পুরান ঢাকার ওনারা যেখানে থাকেন তো অত্যন্ত ঘনবসতিত, প্রচুর মানুষ এফেক্টেড হবে। আমরা যদি সংবেদনশীল হতাম তাহলে এই পুরো প্রক্রিয়াগুলো একটা একটা যে প্ল্যানিং প্রসেসের মধ্যে দিয়ে হতো, সেখানে ঠিকাদার, এলাকার লোকাল কাউন্সিল, এলাকার জনগণের মধ্যে জনপ্রতিনিধি, তারা মিলে আলোচনা করে কাজটা শুরু হতো বিভিন্ন পর্যায়ে, এবং একটা টার্গেট থাকতে হবে তো যে আমি এতদিন, যেহেতু এরকম জরুরি একটা জায়গা, আমাকে এতদিনের মধ্যে কাজটা এক্স্যাক্টলি। এবং আমাদের তো আইন কানুন আছে, আমাদের যেমন শুধুমাত্র সড়ক খননের জন্য সড়ক খনন নীতিমালা আছে, এবং নীতিমালার বাইরেও দেশে কত আইন আছে। আপনি চাইলেই তো একটা মহল্লাতে গিয়ে হঠাৎ করে কাটা শুরু করতে পারেন না। মেয়র যেটা বলছিলেন, ওনার 50 কোটি টাকা দিয়ে যাত্রাবাড়ি রাস্তাটা করেছেন, যে রাস্তার কথা বলেছেন সেই 50 কোটি টাকার কনক্রিটের রাস্তা, সেটা ওয়াসা ঘোরাঘুরি করছে, কোনো ধরনের মেয়রের সাথে আলাপ নাই। যদি হয় মেয়রের অসহায়ত্ব, তাহলে এটা কিন্তু একটা গভীর বার্তা। এই যে ঠিকাদাররা, তারা কাউকে কেয়ার করে না, জনগণ তো দূরের কথা, মেয়রকেও কেয়ার করে না। এবং কেয়ার করে না কারণ কি, তিনি জানেন তারা যত নিম্নমানের এই যে কাজগুলো হয়, ঢাকা শহরে যে কাজের মান তো বিশ্বের মধ্যে অন্যতম নিম্নমান, এটা আমরা জানি। এক বর্ষায় কাজ করলে আরেক বর্ষার মধ্যে আবার নতুন করে কাজ করা লাগে, এই নিম্নমানের কাজ। আমরা যে প্রতিবেদন দেখেছিলাম যে আপনার ওই এয়ারপোর্ট রোডে যে আপনার ডিভাইডারটা তৈরি করছে, মানে পুরনো ডিভাইডারকে পুরোপুরি না উঠিয়ে তার পাশ দিয়ে গাছ, মানে একটা গোজামিল দিয়ে কাজ করে দিল, এবং যেখানে আপনার মাটি দেওয়ার কথা, আপনার 4 হাত কিংবা 5 হাত ফেলার কথা, সেখানে তারা 1 হাত কিংবা আধা হাত মাটি ফেলেই একটা গাছ কোনোভাবে লাগিয়ে দিল, বাস কিন্তু এটার জন্য আবার ক্ষতি হবে কি, কদিন পরে গাছগুলো মরে যাবে, কাজটা টেকসই হলো না, আবার জনগণের টাকা খরচ হবে সেখানে। এখন মূল বিষয় এই ঠিকাদারদের জবাব দিতে তাদের কোনো কালো তালিকা ভুক্তির কথা আমরা বারবার বলেছি যে যাদের নিম্নমানের কাজ হবে তাদের কালো তালিকা ভুক্তি করেন, তাহলে ভবিষ্যতে তারা কাজ পাবে না। এই ধরনের কোনো উদাহরণ তো আমরা দেখছি না। যে এখন কারণটা কি, এই যে যারা ঠিকাদারদের কিন্তু বড় একটা রুট আছে, এই রুটে সামাজিক রাজনৈতিক রুট আছে, এই রুটের মাধ্যমে তারা বারবার কাজ পায়। এবং ঠিকাদাররা দেখবেন যে একটা কয়েক ধরনের ঠিকাদারি ঘুরে ফিরে, হ্যাঁ, কেউ সিটি কর্পোরেশনে, কেউ ওয়াসা, যে হ্যাঁ, তো এই কারণেই তারা মানুষকে কেয়ার করার মতো যে জায়গাটা দরকার, যে মানুষ, হ্যাঁ, তার সমস্যা হবে তাকে কেয়ার করে, সেই জায়গাটা তারা চিন্তা করে। ধন্যবাদ।